সবাইকে এসপি ক্লাসে আবারও একবার শুভেচ্ছা। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা আমাদের ধারাবাহিক একটা লেসন, আর সেটার নাম হচ্ছে বেসিক স্পোকেন ইংলিশ স্ট্রাকচার, অর্থাৎ স্পোকেন ইংলিশের সিক্রেট লেসন। আর ক্লাস হচ্ছে আজকে 15তম ক্লাস। 15তম ক্লাসের ভিতরে আজকে যে ফোকাস কিওয়ার্ডটা সেটা হচ্ছে ওস। ফোকাস কিওয়ার্ডের নাম হচ্ছে ওস, যার বাংলা অর্থ হচ্ছে কার। এই কার অর্থে আমরা অনেক ধরনের বাংলা বাক্য বলে থাকি, অর্থাৎ কার শব্দটা ব্যবহার করে। এই কার শব্দটা ব্যবহার করে বাংলাতে অনেক ধরনের কথা আমরা বলে থাকি। সেটা অতীতকালেরও হতে পারে, বর্তমানকালেরও হতে পারে এবং ভবিষ্যৎকালেরও হতে পারে। এরকম অনেক কথা বলি। আর ওই সমস্ত কথাগুলো সচরাচর কোন ফরম্যাটে বা কী ধরনের কথা হতে পারে তার একটু আমরা নমুনাটা দেখিয়ে দিচ্ছি। যেমন কারটি, কারটি ছিল, কারটি হবে, কারটি হয়েছে, কারটি হতে পারে, কারটি অবশ্যই হবে, কারটি হওয়া উচিত, কারটি হতো, অথবা এভাবে আমরা বলে থাকি যে কারটি হতে পারত। এই যে কথাগুলো, আর মাঝখানে কিছু ঢ্যাঁস অথবা কিছু ব্ল্যাঙ্ক জায়গা আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমরা নন ভার্ব ওয়ার্ড বসিয়ে স্ট্রাকচারগুলো বা ফরম্যাটগুলো আমরা প্র্যাকটিস করব। তো সেটা কি, যেমন আমি জাস্ট বাংলাটা দেখিয়ে দিলাম। আমাদের ফরম্যাটগুলো হচ্ছে এগুলা 1 থেকে 10 পর্যন্ত। যেমন কারটি, এটার আমরা ইংরেজিটা কি বলবো, যেমন হোস ইজ, হোস ইজ। এখানেও আমরা সেমভাবে দেখতে পাচ্ছি যে একটা ঢেঁস আছে, হোজের পরে আবার ইজের পরে আরেকটা ঢেঁস আছে, অর্থাৎ দুটো ব্ল্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি। তো এটা আমাদেরকে ফিল করতে হবে, অর্থাৎ পরিপূর্ণ করতে হবে কিছু অ্যাপ্রোপ্রিয়েট শব্দ দ্বারা। তো অ্যাপ্রোপ্রিয়েট শব্দ সেটা আমরা স্পেশালি যেটা খুব ইজিতে আমরা ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে নন ভার্ব ওয়ার্ড, অর্থাৎ যেই শব্দ দ্বারা নন ভার্ব ওয়ার্ড, যে শব্দ দ্বারা সচরাচর কোনো কাজ করা বোঝাবে না, ওইটাকে আমরা নন ভার্ব ওয়ার্ড কি করে থাকি, বলে থাকি, যেটা কোনো ভার্বের তালিকায় পড়বে না। তো ওই সমস্ত ভার্বগুলো যে কোনো কিছু হতে পারে, সেটা গুণবাচক হতে পারে, অথবা দোষমূলক হতে পারে, অথবা অবস্থামূলক, অর্থাৎ অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব অথবা প্রনাউন যে কোনো কিছু হতে পারে, যে কোনো নাউনও বসতে পারে। তো এই সমস্ত ওয়ার্ডগুলোর ভিতরে যদি আমি একটা ওয়ার্ড দিয়ে যদি সেন্টেন্সটা দেখিয়ে দিই যে কি সেগুলো, যেমন ওস ওস বুক, বুক is it, ওকে। তো এখানে যেমন ওস আমরা দেখতে পাচ্ছি, প্রথমে ওস আছে এটা শব্দটা WH ওয়ার্ড, এরপরে একটা ব্ল্যাঙ্ক অপশন আছে যেটা আমরা খালি জায়গায় বলেছি, যে কোনো নাউন প্রনাউন অথবা যে কোনো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বসাতে পারবো। তো খালি জায়গায় আমরা একটা নাউন বসিয়ে, সেটা হচ্ছে কি, বুক, ওকে। এরপর হচ্ছে ইজও আছে, অলরেডি দেখা যাচ্ছে ইজ। এরপর আবার খালি জায়গায় যেখানে আমরা ইট বসিয়েছি, অথবা আমরা দিসও বসাতে পারবো। এখানে প্রশ্নবোধক চিহ্ন শেষে দিলাম। এখন এই স্ট্রাকচার যখন পরিপূর্ণ করলাম, এটার অর্থটা কি হলো? এটার অর্থ হলো যে এই বইটা কার, এই বইটা কার, অথবা এই বইটি কার, এই অর্থে আমরা কি করব, স্ট্রাকচারগুলো পড়ব। যেমন এই বইটি, অর্থাৎ এই কথাটার জন্য হচ্ছে দিস অথবা ইট, আর বুক অলরেডি বই, সেটাও আমরা জানি, তার মানে এই বইটি কার। আর বাকি সবগুলো আমরা অলরেডি স্ট্রাকচারে দেখতে পাচ্ছি। শুধু দুটো বিষয় ছিল না, সেটা হচ্ছে যে বুকের অপশনটা, আর একটা হচ্ছে ইটের অপশনটা অথবা দিসের অপশনটা, ওকে। এই বুক এবং ইট ব্যবহার করে আমরা পুরোটাই কি করে যাই, প্র্যাকটিস করে যাই, যে ওস বুক ইজ ইট, এই বইটা কার। অথবা যদি অতীত বলি, যে ওস বুক ওয়াজ দিস, এই বইটা কার ছিল। ওস বুক উইল বি দিস, এই বইটা কার হবে। তারপর ওস বুক হ্যাজ বিন দিস, এই বইটা কার হয়েছে। ওস বুক মে বি দিস, এই বইটা কার হতে পারে। এভাবে আমরা কি সমস্ত স্ট্রাকচারগুলো প্র্যাকটিস করব যে কোনো একটা ওয়ার্ড দিয়ে। এরপর বলতে পারে যে ওস বুক মাস্ট বি দিস, এই বইটা
অবশ্য বা নিশ্চয় কার হবে। এরপর বলবো যে ওস বুক শুড বি দিস, এই বইটি অবশ্যই কার হওয়া উচিত, বা এই বইটি অবশ্যই বা এই বইটি কার, সচরাচর এই অর্থে যখন বলবো। আর শুড থাকলে অবশ্য উচিত অর্থে আমরা ব্যবহার করব, যে এই বইটি কার হওয়া উচিত এই অর্থে। এরপর উড দিয়ে ওস বুক উড বি দিস, যে এই বইটি কার হতো এই অর্থে আমরা ব্যবহার করব ওস বুক কুড বি দিস, এই বইটি কার হতে পারত। অথবা লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে মাইট দিয়ে, ওস বুক মাইট বি দিস, ওস বুক মাইট বি দিস, যে এই বইটি কার হতো। যেহেতু আমাদের 8 নম্বর এবং 10 নম্বর দুটো অপশন কিন্তু সঠিক, দুটো অপশন সেম, যে কারটি হতো। এই যে শেষের যে 10 নম্বরটা, যেহেতু দুটো বাংলারই এক অর্থ, সেহেতু লাস্ট যে 10 নম্বরটা সেটা হচ্ছে সম্ভাবনার অর্থে আমরা ব্যবহার করব 10 নম্বর স্ট্রাকচারটা। সম্ভাবনা বলতে যে ভবিষ্যতে কোনো একটি কিছু হতেও পারে, অথবা কোনো একটা জিনিস কারো মালিকানা হতেও পারে, নাও হতে পারে, এই সমস্ত অর্থে আমরা কি করব, যে 10 নম্বর মাইট দিয়ে যেটা ব্যবহার হয়েছে সেটা ব্যবহার করব। আর অন্য সব ক্ষেত্রে আমরা 8 নম্বর স্ট্রাকচারটা ব্যবহার করব, এটা একটু নজরে রাখতে হবে। এরপরে আমরা ওই সমস্ত খালি জায়গাগুলো সঠিক শব্দ দ্বারা পূরণ করে এখন প্র্যাকটিস করব। তো এই জন্য লিখলাম যে প্র্যাকটিস উইথ ওয়ার্ডস, অর্থাৎ যে সমস্ত জায়গাগুলো ব্ল্যাঙ্ক ছিল, খালি ছিল, ওই সমস্ত জায়গায় কি কি আমরা প্রেস বা শব্দ, প্রনাউন হোক, অ্যাডজেক্টিভ হোক, অ্যাডভার্ব হোক, যে কোনো ওয়ার্ড, নাউন হোক, আমরা বসিয়ে প্র্যাকটিস করব। যেমন ওস বুক ইজ অন দ্য টেবল, যে কার বইটি টেবিলে, কার বইটি টেবিলে, এই কথাটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বিভিন্নভাবে বলতে পারি, যে টেবিলে বইটি কার, টেবিলে বইটি কার। এই কথাটার জন্য কিন্তু সেন্টেন্স একই, অর্থাৎ স্ট্রাকচার কিন্তু একই থাকবে। এরপরে যেমন বলতে পারি ওস পেন ওয়াজ লাইং অন দ্য ডেস্ক, আমি আবার বলছি ওস পেন ওয়াজ লাইং অন দ্য ডেস্ক, যে কার কলমটি ডেস্কে পড়েছিল, কার কলমটি ডেস্কে পড়েছিল, এই কথাটা আমরা এইভাবে বলতে পারবো। এরপরে বলবো যে ওস পেন উইল বি ইন দ্য ব্যাগ, ওস পেন উইল বি ইন দ্য ব্যাগ, যে কার ফোনটি ব্যাগে থাকবে, কার ফোনটি ব্যাগে থাকবে। এরপরে বলবো যে ওস আইডিয়া হ্যাজ বিন কনসিডার্ড, ওস আইডিয়া হ্যাজ বিন কনসিডার্ড, কার ধারণাটি গৃহীত হয়েছে, কার ধারণাটি গৃহীত হয়েছে। এরপর ওস হাউস মে বি অন দ্য হিল, ওস হাউস মে বি অন দ্য হিল, কার বাড়িটি পাহাড়ের উপরে হতে পারে, কার বাড়িটি পাহাড়ের উপরে হতে পারে, এই অর্থে আমরা এগুলো এইভাবে বলবো। এরপর হচ্ছে ওস অ্যান্সার মাস্ট বি কারেক্ট, ওস অ্যান্সার মাস্ট বি কারেক্ট, কার উত্তরটি অবশ্যই সঠিক হবে, কার উত্তরটি অবশ্যই সঠিক হবে, এই অর্থে আমরা এটা ব্যবহার করব। এরপরে ব্যবহার করব যে ওস ডিসিশন শুড বি টেকেন ফার্স্ট, ওস ডিসিশন শুড বি টেকেন ফার্স্ট, কার সিদ্ধান্তটি আগে নেওয়া উচিত, কার সিদ্ধান্তটি আগে নেওয়া উচিত, এই অর্থে আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করব ওই সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে। এরপরে আরও কিছু স্ট্রাকচার আছে, যেমন যেখানে আমরা সঠিক শব্দটা ব্যবহার করে বা বসিয়ে আমরা প্র্যাকটিস করব। ওস প্লেস উড বি সুইটেবল ফর দ্য ইভেন্ট, ওস প্লেস উড বি সুইটেবল ফর দ্য ইভেন্ট, কার স্থানটি অনুষ্ঠানের জন্য উপযুক্ত হতো, কার স্থানটি বা কার জায়গাটি অনুষ্ঠানের জন্য উপযুক্ত হতো। এরপর হচ্ছে ওস পিকচার কুড বি ইন দ্য গ্যালারি, ওস পিকচার কুড বি ইন দ্য গ্যালারি, কার ছবি গ্যালারিতে থাকতে পারত বা কার ছবিটি গ্যালারিতে থাকতে পারত। এরপর বলবো ওস বয়েস মাইট বি হিয়ার ইন দ্য হল, ওস ভয়েস মাইট বি হিয়ার্ড ইন দ্য হল, কার কণ্ঠটি হলের মধ্যে শোনা হতো, কার কণ্ঠটি হলের মধ্যে শোনা হতো। এটা হচ্ছে সম্ভাবনা অর্থে আমরা ব্যবহার করব, যে শোনা যেতেও পারে নাও যেতে পারে, এরকম অর্থে আমরা কি করব
এই সেন্টেন্সটা যেটা 10 নম্বর মাইট বি দিয়ে শুরু, সেটা আমরা ব্যবহার করব। তো এতক্ষণ তোমরা দেখেছো যে আমরা এই স্ট্রাকচারগুলোতে কি ধরনের শব্দ ব্যবহার করে বা ফ্রেজ ব্যবহার করে আমরা প্র্যাকটিস করেছি। তোমরাও সেম ভাবে বিভিন্ন ধরনের ফ্রেজ বসিয়ে বিভিন্ন ধরনের নাউন বা প্রনাউন সাবজেক্টটা পরিবর্তন করে আর কি, এরপর অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসিয়ে তোমরা কি করতে পারবে, ফ্রেজ বসিয়ে প্র্যাকটিস করতে পারবে। আর যত প্র্যাকটিস করবে তোমাদের ফ্লুয়েন্সি বাড়বে, আর ফ্লুয়েন্সি বাড়লে তোমাদের স্পোকেন ইংলিশে বলার ক্ষেত্রে অনেক অনেক উপকার হবে। এই সমস্ত স্ট্রাকচারগুলো যদি জানো তাহলে আমার মনে হয় না যে তোমাদের কথা বলার ক্ষেত্রে আর কোনো বাধা হবে, কারণ তোমরা এই স্ট্র্যাটেজিগুলো এই কৌশলগুলো যদি শিখে নাও যে কোনো সময় যে কোনো ফরম্যাটে তোমরা বলতে পারো। শুধুমাত্র সাবজেক্ট, আর সাবজেক্ট বলতে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছ ওই বিষয়টাই পরিবর্তন হবে, ওই বিষয়টাই ওই শূন্যস্থানের জায়গায় বসবে, আর সবগুলো ফরম্যাট একই থাকবে। ঠিক আছে, সেটা অতীতের কথা হোক, বর্তমানের কথা হোক, অথবা ভবিষ্যতের কথা হোক। কারণ আমি তো বলে দিয়েছি অতীত বর্তমান ভবিষ্যৎ যে কোনো কালেরই কথা হোক আমরা এই ফরম্যাটগুলোতে ব্যবহার করব। কীভাবে বলতে হবে সেটাও আমি দেখিয়ে দিয়েছি। তো আমাদেরকে কিছু কমেন্টসে কিছু সেন্টেন্স অথবা আমাদের সাথে ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো, যেখানে জয়েন হয়ে আমাদেরকে কিছু সেন্টেন্স লিখে তোমরা দেখাতে পারবে তোমাদের হচ্ছে কিনা। ঠিক আছে, আর এই প্র্যাকটিসগুলো তোমরা দম নিয়ে প্র্যাকটিস করবে, মানে দম নিঃশ্বাসটা ধরে রেখে যদি প্র্যাকটিসটা করো নিয়মিত, তাহলে দেখবে যে তোমাদের বলার যে একটি স্পিড সেটা বেড়ে গেছে। এটা হচ্ছে মানে দম প্র্যাকটিসের একটা মানে সিক্রেট লেসন। কারণ দম প্র্যাকটিসের সময় যদি তুমি যে কোনো পড়া মানে দ্রুততা করার জন্য যদি প্র্যাকটিস করো, সেটা অনেকাংশে কি মানে স্পিড বেড়ে যায়। তো সেই জন্য দম প্র্যাকটিস করবে, যে দম ধরে রেখে চেষ্টা করবে এটা কিভাবে প্র্যাকটিস করা যায়, যে কাটি ছিল কাটি হবে, এই যে কথাগুলো বাংলাতে সেটা তুমি ইংরেজিতেও বলতে পারবে, যে হুইচ ইজ কাটি, হুইচ ওয়াজ কাটি ছিল, এভাবে। মানে তুমি যদি নন ভার্ব ওয়ার্ড বসিয়ে প্র্যাকটিস করো তাহলে আরো ভালো, যেটা আমরা শেষে দেখিয়ে দিলাম যে এই সমস্ত শব্দগুলো তোমরা বসিয়ে বা অন্য কোনো ওয়ার্ড হোক সেটা বসিয়ে তোমরা প্র্যাকটিস করবে। তো এই জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও কি করতে পারো, তোমরা জয়েন হতে পারো, যেটা ভিডিও ডেসক্রিপশনের নিচে মানে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া আছে, তোমরা জয়েন হতে পারো। আমাদের ওয়েবসাইটে রয়েছে espclass.com, যেখানে গেলে বিভিন্ন ধরনের টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে, তোমরা দেখবে। আর আমার জন্য যে কাজটা করবে, প্লিজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, যাতে করে তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ক্লাস স্পোকেন ইংলিশের দিতে পারি। সে পর্যন্ত অবশ্যই প্র্যাকটিস করে যাবে। খোদা হাফেজ।